হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে আমার চ্যানেলে প্রথম। তাহলে কি সেই ভিডিও? তাহলে চলো দেখা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। হ্যাঁ, আমার চ্যানেলে প্রথম যে একেবারে পেন্সিল শেডিংয়ে পোর্ট্রেট করব আমরা এতদিন ওয়াটার কালার করে এসেছি, ল্যান্ডস্কেপ করে এসেছি, ওয়াটার কালারের পোর্ট্রেটও এসছে, কিন্তু একেবারে যে একটু অ্যাডভান্স লেভেলের পেন্সিল শেডিংয়ে পোর্ট্রেট আমার চ্যানেলে আসেনি। তাই আশা করছি তোমরা একটু যত্ন সহকারে একটু দেখবে ভিডিওটা, এবং একটু একটু লেন্দি হতে চলেছে, একটু বড় হতে চলেছে, কারণ একটা পেন্সিল স্ট্রোকে পোর্ট্রেট অনেকটা টাইম লেগে যায়। অতএব সেই ভিডিওটা শর্ট হয়ে কখনোই আসতে পারে না, ঠিক আছে? কিন্তু যদি তোমরা এখান থেকে এই পোর্ট্রেটটা তোমরা যদি কন্টিনিউ দেখতে পারো, যে 10 মিনিট, এই 10 মিনিট যদি তোমরা দেখতে পারো তাহলে অনেক কিছু জিনিস তোমরা শিখে যাবে। তোমরা তো স্টাম্প পেপার নিয়ে স্টাম্প নাও দিয়ে সেখানে ঘষে সেই বিল্ডিং করো। আজকে সেসব কোনো কিছু নয়, অনলি স্ট্রোককেই মেশাবো আমি, অনলি স্ট্রোকের উপরে স্ট্রোক দিয়ে কিন্তু আমি মেশাবো। কোনো রকম স্টাম্প পেপার ইউজ করব না, কোনো রকম টিস্যু পেপার ইউজ করব না, কোনো কিচ্ছু না। জাস্ট দেখতে থাকো কি প্রসেস আমি অ্যাপ্লাই করছি। আর এই প্রসেসটা যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের হাতের স্কিল দ্বিগুণ বাড়বে, কারণ ব্লেন্ডিংয়ে খুব একটা স্কিল ডেভেলপ হয় না। তাহলে চলো ভিডিওটা আমরা দেখতে থাকি। দেখো, প্রথমেই একটা আমি সার্কেল নেব। সুবিধার্থে বাঁ পাশে আমি একটা যে আমার যে পোর্ট্রেটটা করছি তার দেখো সুবিধার্থে আমি বাঁ পাশে একটা মার্কিং করে রেখেছি, সার্কেল নিয়েছি, এবং পেপারেও সেইভাবে আমি সার্কেল নিয়েছি, জাস্ট তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আমি কীভাবে পোর্ট্রেটটাকে ধরছি, আমি লুমিস মেথডের কিন্তু আমি ধরছি, ঠিক আছে? এটাকে লুমিস মেথড আমি বলবো না, কারণ এইভাবে লুমিস মেথডটা আরও একটু ভিন্ন ধরনের, আর একটু অন্য ধরনের, কিন্তু এইভাবে এটাকে আমি অভ্যাস করে এটাকে আমি নিজের মতো একটা মেথড বানিয়েছি। হ্যাঁ, দেখেছি যে এই মেথডে ধরলে, মানে এই জায়গাগুলোকে এইভাবে ধরলে জিনিসটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। তা লুমিস মেথডটা আরও অনেক জটিল, অনেক দাগ ভাগ থাকে, তা আমি অত দাগ ভাগ বুঝি না, কিন্তু খুব সাধারণভাবে বোঝানোর চেষ্টা করেছি, এবং খুব সাধারণ, তোমরাও ঠিক এই সাধারণ জায়গাগুলোকে বোঝার চেষ্টা করবে। আর সবসময় একটা জিনিসকে দেখবে স্ট্রেট লাইন, আমি স্ট্রেট লাইনে কিন্তু ধরার চেষ্টা করেছি। আমি কোনো জায়গাতেই দেখেছো কার্ভ লাইনকে কিন্তু আমি ইউজ করিনি। এইবার আস্তে আস্তে আমি কিন্তু চোখের যে ড্রয়িং, সেই ড্রয়িংটা আমি কিন্তু করছি। এবার তার জন্য যে অরিজিনাল যে ছবিটা, যেখানে কোনো রকম গোল নেই, কোনো রকম দাগ নেই, সেই ছবিটা তোমাদের সামনে কিন্তু আমি দিয়ে দিয়েছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন তুমি ড্রয়িংটা করবে না, এই ড্রয়িংয়ের সময় চোখের যে মুভমেন্ট আর দুই চোখের মধ্যে যে পার্সপেক্টিভ, ম্যানটা কোন দিকে তাকাচ্ছে তার উপরও নির্ভর করে ড্রয়িংয়ের পার্সপেক্টিভ, আর যে পোর্ট্রেট পার্সপেক্টিভ। এখানে পোর্ট্রেট পার্সপেক্টিভ বলতে কি বোঝায়? দেখো, একটা ম্যান যদি তোমার দিকে তাকায় সেটা এক ধরনের পার্সপেক্টিভ হবে, আর এই ম্যানটা তাকাচ্ছে ঠিক তোমার দিকে নয়, ঠিক কর্নার ওয়াইজ তাকাচ্ছে। এবার এর যে বাম চোখ আছে, বাম চোখ মানে বাম দিক, এই বাম দিক কিন্তু অনেকখানি বেশি। আমরা যখন ড্রয়িং করেছিলাম তখন যে রাউন্ডটা নিয়েছিলাম, গোলটা নিয়েছিলাম, যে গোলটাকে আমরা ভাগ করেছিলাম, সেই ভাগেও কিন্তু আমরা বাম অংশটাকেই কিন্তু বেশি দেখিয়েছি। তাহলে আমাদের কথাতেই আছে, যে অংশটা আমাদের সামনে পড়বে, যে অংশটা আমরা সামনে পড়বে এবং সামনে থেকে দেখতে পাবো, সেই অংশটা কিন্তু আমাদের কিন্তু অবভিয়াসলি বড় দেখায়, তো বড় দেখায়, এবং বাকি যে অংশটা সেটা কিন্তু যেটা দূরে যায় সেই অংশটা কিন্তু ছোট দেখায়, অংশটাও ছোট হয়। সেই রকমই কিন্তু আমার এখানে করা আছে। দেখো, ওখানেও ছবিতে রেফারেন্সে যেটা দেখছো সেখানেও কিন্তু সেই রকমই। অতএব এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, কারণ তোমরা এইগুলোকে মাথায় রাখো না বলে তোমাদের অনেক সময় ড্রয়িংয়ে ভুল হয়। দেখো, তোমাকে আজকে আমি ড্রয়িংয়ে কোনো রকম
করিনি, কারণ ড্রয়িংটাকে আমি দেখানোর উদ্দেশ্য ছিল এবং ড্রয়িংটাকে দেখাবার চেষ্টা করেছি খুব সাধারণ করে। রেফারেন্সটা আমি প্রিন্টেস্ট থেকে নিয়েছি, তোমরা প্রিন্টেস্ট থেকে নেবে, কারণ প্রিন্টেস্ট থেকে অনেক রেফারেন্স পাওয়া যায়। ঠিক আছে, তো প্রথমে তোমাকে ড্রয়িংটাকে সিলেক্ট করতে হবে, ড্রয়িংটাকে তোমাকে আগে যাচাই করে নিতে হবে, শেডিংটা তারপরে আসবে। দেখো এইবার আমি শেডিংয়ে আসলাম। শেডিংয়ের ক্ষেত্রে আমি একটু স্পিডকে আরও বাড়িয়েছি, ড্রয়িংয়ের ক্ষেত্রে স্পিডটাকে একটু কমিয়ে রেখেছিলাম। তা স্পিডটা একটু বাড়িয়েছি কারণ দেখো যে শেডের যে প্রসেসটা, সেই প্রসেসটা তোমরা বুঝতে পারছো। জাস্ট ভার্টিক্যালি আমি লাইন দিচ্ছি এবং এই ভার্টিক্যালি লাইনেই কিন্তু আমি মেশালাম। যে জায়গাটা যে রিদিমে যাবে, যে ভলিউমটা যে রিদিমে, অ্যাকচুয়ালি চুলের জায়গা থেকে কপালের ভুরো পর্যন্ত যে জায়গাটা, সেটা হচ্ছে ভার্টিক্যালি লাইনে আমি টেনেছি। তা ওটা তো আমার ভার্টিক্যালি লাইনেই আছে, আমি বুঝতে পারছি, কারণ ওটার যে ভার্টিক্যালি লাইন, লম্বা লাইন, তো লম্বা লাইনেই টেনেছি আমি। যখনই আমার যখনই আমার ভুরোটা ঘুরছে, তখনও কিন্তু আমি স্ট্রোকটাকে ঘোরাচ্ছি। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে। দেখো স্ট্রোকটাকে কিন্তু আমি ঘুরিয়ে দিচ্ছি। যেটা কর্নার ওয়াইজ যাবে তাকে কর্নার ওয়াইজ স্ট্রোক দাও। একটা জিনিস যে একটা মানুষের মধ্যে দেখো যেখানে যেখানে যে যে জায়গাগুলো আছে না, হয়তো চোখের পাতার উপরে যে জায়গাটা উপর দিয়ে উঠছে, তা আমি উপর দিয়ে উঠাতেই স্ট্রোকটাকে দেব। এখানে আমি যদি এখন ভার্টিক্যালি স্ট্রোক দিতে দিতে নামি, তাহলে দেখা গেল সেটা একটা ফ্ল্যাট হয়ে যাবে, কিন্তু সেটাও একটা হবে, সেটা একটা কঠিন প্রসেসকে মানে দেখাতে হবে তাহলে। কিন্তু যেহেতু একটা সাধারণ সহজ প্রসেসকে নিয়ে আমি আলোচনা করছি, ঠিক আছে, এই সহজ প্রসেসে স্ট্রোকের কথা বলতে গেলে অনেক রকম কথা আছে। তা স্ট্রোক আমি এখানে একটাই ইউজ করছি, এটা হ্যাচিং আর ক্রস হ্যাচিং দুটো ইউজ করছি। তার মধ্যে ভার্টিক্যাল স্ট্রোক কোথাও দিচ্ছি, কোথাও হরাইজেন্টাল দিচ্ছি, কোথাও ডায়াগোনাল দিচ্ছি। তা এই যে ডায়াগোনাল আর হরাইজেন্টাল আর ভার্টিক্যাল, এই স্ট্রোকগুলো তোমরা কোথায় কোথায় দেবে এবং কিভাবে এটাকে নির্বাচন করবে, যে আমি কিভাবে এখানে নির্বাচন করব যে এখানে আমার ডায়াগোনাল স্ট্রোক হতে পারে, এখানে আমার ভার্টিক্যাল স্ট্রোক হতে পারে, এখানে আমার হরাইজেন্টাল স্ট্রোক হতে পারে। নির্বাচনটা তোমাকে এই বুঝে করতে হবে, সেই যে জায়গাটায় তুমি স্ট্রোক দিতে যাচ্ছ, সেই জায়গাটার ফ্লো দেখে, গতিকে দেখে। আমি কপাল থেকে চোখ পর্যন্ত, চুলের নিচ পর্যন্ত, চুলের নিচ থেকে চোখের উপর পর্যন্ত যে জায়গাটা আমি ভার্টিক্যাল স্ট্রোক দিয়েছি, আমি অটোমেটিকলি দেখছি যে ওটা উপর থেকে নিচে নামছে। এবার দেখো চুলের ক্ষেত্রে, দেখো চুলটার কিন্তু ডায়াগোনালি কিছু কিছু জায়গায় ডায়াগোনালি স্ট্রোক দিচ্ছে আমি, কারণ চুলটা দেখো গতি নিচ্ছে একটা, কোনো জায়গায় আমি হরাইজেন্টাল স্ট্রোক দিচ্ছি। ঠিক আছে, চুলের যে জায়গাগুলো, চুলের ভাঁজ অনুযায়ী, দেখো এখানেও যে ছবিটা আছে, সেই ছবিতে দেখো চুলের যে ভাঁজ অনুযায়ী, কপালের যে ভাঁজ অনুযায়ী, চোখের যে ভাঁজ অনুযায়ী, সেইগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করার পর সেই স্ট্রোকগুলোকে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে আমি এই স্ট্রোকটা এখানে কোথায় কি দেব। এইবার আমি চলে এলাম একদম মুখে। আমি এই জায়গাটুকু তোমাদেরকে একই স্ট্রোক, তার জন্য আমি এইটুকু স্কিপ করে গেছি, জিনিসটা একই। আমি অ্যাকচুয়ালি আজকে ড্রয়িংটাকে মেন দেখানোর উদ্দেশ্য ছিল এবং স্ট্রোকটাকেও যে আমি কোন স্ট্রোকে কাজ করছি। কিন্তু একটা কথা যেটা আমি প্রথমেই বলেছি, যে আমি কোনো রকম স্টাম্প পেপার ইউজ করব না, কোনো টিস্যু পেপারকে ইউজ করব না। এই যে পেপারটা আমি ঢাকা রেখেছি, কারণ এর উপর আমাকে হাত দিয়ে কাজ করতে হচ্ছে, না হলে এই কাজটা কিন্তু কালচে হয়ে যাবে হাত পড়ে পড়ে। এই যে ব্যাপারগুলোকে জানতে হবে, আর এই ব্যাপারগুলোকে জানতে হলে চ্যানেলটিকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করো। যারা নতুন দেখছো তাদেরকে আমি অনুরোধ করব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমাদের এই সাবস্ক্রাইব আমার কাছে অনেক অনুপ্রেরণার জায়গায় এই ভিডিওগুলো আনার জন্য। আমাকে অনেক মোটিভেশন দেয়। আজকে অনেকে বলো যে আপনার স্যার কথাগুলো আমাদেরকে আঁকার জগতে ইন্সপায়ার করে। আজকে তোমাদেরও সাবস্ক্রাইব এমন কমেন্ট অ্যান্ড লাইক আমাকে ইন্সপায়ার করে, মোটিভেশন দেয়। তাই আমি আরও একবার অনুরোধ করব যে যদি নতুন হয়ে থাকো এবং যারা দেখছো আমার পুরনো সাবস্ক্রাইব, তারা অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করবে। এবার দেখো যে দাড়ির যে অংশটা, এটা একটা ভাইটাল পয়েন্ট।
এইটা একটা ভাইটাল পয়েন্ট। দেখো এর দাড়ির মধ্যে না খিটখিটখিট সাদা ছাড়া আছে। তোমরা অনেকেই হলে কি করতে, এখানটায় সাদা জেলকে ইউজ করতে, কিন্তু না, এখানে আমি কিন্তু ডার্ক প্লেসটাকে দেখেছি। হ্যাঁ সাদা, কিন্তু তার মধ্যেও ডার্ক প্লেস আছে। জাস্ট ওই ডার্ক প্লেসটাকেই কিন্তু তুমি করে দাও। ডার্ক প্লেসটাকে যদি তুমি ধরতে পারো, আমাদের আছে এটা কি, লাইট অ্যান্ড শ্যাডো। এই লাইট অ্যান্ড শ্যাডোর মধ্যেই কাজ আমাদেরকে করতে হবে। তা আমি যদি এখন ওই ডার্ক প্লেসটাকে দাড়ির মধ্যে, যদি এই সাদা দাড়ির মধ্যে যদি এখন ডার্ক প্লেসকে ধরতে পারি, তাহলে আমার দাড়ি বেরিয়ে গেল। তোমরা দেখলে খুব তাড়াতাড়ি আমি দাড়িটাকে বের করে দিলাম, জাস্ট এইটুকুই। তো এইভাবে জিনিসগুলোকে ধরতে হবে, আর এইভাবে কিন্তু শিখতে হবে। আর একটা রিকোয়েস্ট তোমাদেরকে করবো, যে তোমরা কোনোদিন এই বিগিনার্স হয়ে স্টাম্প পেপার খবরদার ইউজ করবে না, স্টাম্প ইউজ করবে না এবং ব্লিন্ডিং করবে না, কারণ তাতে স্কিল নষ্ট হয়, ডেভেলপ হয় না, স্কিল ডেভেলপ হয় না। ওকে, তা এই রকমভাবে তোমরা স্ট্রোক বাই স্ট্রোক করতে থাকবে, আর চ্যানেলটির সঙ্গে থাকবে। এবং আরও কী কী ভিডিও আনতে হবে আমাকে বলবে, আমি আনার চেষ্টা করব অনবরত। এবং ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। আরও একটা কথা বলবো, যে এইভাবে প্র্যাকটিস করতে থাকবে। প্র্যাকটিস না করলে কিছুই হবে না বস। প্র্যাকটিসই হচ্ছে ছবি আঁকার মূল মন্ত্র। তুমি যতই ছবি আঁকো। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।